আসসালামু আলাইকুম। আমি রুবি আক্তার। আরমান লার্ন ওয়ার্ল্ডের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের পর্বে থাকছে 3.2-এর 16 নং অঙ্কের সমাধান আমরা করব। 3.2-এর 16 নঙ্গে বলা আছে a সমান √6 প্লাস √5 হলে a⁶ মাইনাস 1/a³ এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই ধরনের দেখো এখানে কিন্তু সমান এর মান দেয়া আছে, তাহলে এই জায়গাটা আমাদের আগে ক্যালকুলেশন করতে হবে, এর মানটাও বাহির করতে হবে। তাহলে আমরা এই জায়গাটার আগে ক্যালকুলেশন করে নিব। দেয়া আছে, লিখলাম √a সমান √6 প্লাস √5। তাহলে সর্বপ্রথম আমাদের এই জায়গাটাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা যা করব তা হচ্ছে, দেখো a⁶ মাইনাস দেয়া আছে, আমি সর্বপ্রথম এই জায়গাটা একটু ক্যালকুলেশন করে নিচ্ছি। সর্বপ্রথমই যেটা হচ্ছে a⁶ মাইনাস 1/a³ দেওয়া আছে। তাহলে দেখো এটা যে এটার সাথে এটা ভাগ আকারে আছে, আবার 1টাও ভাগ আকারে আছে। তাহলে আমি এইভাবে লিখতে পারি a⁶/a³, আবার লিখতে পারি 1/a³। তাহলে আমার হচ্ছে দাঁড়ায়, আমি যদি এখানে দেখো দিক দিয়ে আমরা জানি যদি ভাগ আকারে থাকে তাহলে ফাওয়ারে মাইনাস হয়, বিয়োগ হয়। তাহলে আমি লিখতে পারি a⁶ মাইনাস 3 মাইনাস 1/a³। তাহলে যদি আমি তাই লিখি, এইখানে যদি 6 থেকে 3 বাদ দিই তাহলে থাকছে হচ্ছে আমার a³ মাইনাস 1/a³। তাহলে দেখো এবার একটি ক্যালকুলেশনে আসা, দেখো a³ মাইনাস d³ এই সূত্রের মধ্যে পড়ছে। তাহলে আমরা লিখতে পারি a মাইনাস d³ আমরা একটি a মাইনাস d³ প্লাস 3ab হচ্ছে এটা 3ab ইন্টু a মাইনাস b। তাহলে দেখো আমি কিন্তু a এর মান পাচ্ছি উপরে দেওয়া আছে √6 প্লাস √5 সমান √6 প্লাস √5, কিন্তু 1/a এর মান আমি এখনও পাইনি। তার জন্য আমার বাহির করতে হবে আগে 1/a এর মান। তার জন্য আমরা সর্বপ্রথম যা করব তা হচ্ছে আমরা করে নিচ্ছি। দেখো আমরা জানি যে এর নিচে যদি এই আকারে যদি থাকে তাহলে এটার নিচে গুণ আকারে, এটার নিচে ভাগ আকারে 1 আছে। তাহলে আমরা এটাকে যদি উল্টে দিই তাহলে আমরা ধরতে পারি 1/a সমান, তাহলে এর নিচেও কোনো কিছু না থাকলে মানে কি আছে 1 আছে। তাহলে সেটাকেও আমরা উল্টে দিলাম √6 প্লাস √5। তাহলে আমরা জানি অনুপন্ধি যদি প্লাস যদি এইখানে থাকে তাহলে আমরা উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করব। তাহলে এইখানে হচ্ছে 1/a থাকলো, 1/a সমান আমরা এটাকে লিখতে পারি উভয় পক্ষে গুণ যদি করি তাহলে √6 মাইনাস দ্বারা গুণ করব। তাহলে √6 মাইনাস √5 উভয় পক্ষে গুণ করে পাই। তাহলে 1-এর সাথেও আমরা করব গুণটা √6 মাইনাস √5। তাহলে হচ্ছে আমরা যদি তা করি তাহলে এবার আমরা কি করব, এটাকে দেখো এখানে কিন্তু a প্লাস d ধরতে পারি a মাইনাস d। তাহলে a প্লাস d ইন্টু a মাইনাস d যদি ধরি তাহলে সর্বপ্রথমেই একটা সূত্র আসে স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এটার সাথে যদি এটা গুণ করি 1-এর সাথে যা গুণ করব আমরা তাই পাবো মাইনাস √5। তাহলে এখানে গুণ করো তোমরা 6 দ্বারা √6 রে গুণ করলে তাহলে দাঁড়ায় স্কোয়ার মাইনাস √5 দ্বারা √5 রে গুণ করলে স্কোয়ার আসে। তাহলে আমরা জানি √স্কোয়ারে উপরে থাকছে হচ্ছে √6 মাইনাস √5
আমরা জানি রুট স্কোয়ারে বাদ গেলে রুটে আর স্কোয়ারে বাদ যায়, তাহলে থাকছে হচ্ছে 6, এখানেও রুট স্কোয়ারে বাদ, তাহলে পাচ্ছি আমরা 5। 5 থেকে যদি তোমরা 6 থেকে 5 বাদ দিলে হচ্ছে √6 মাইনাস √5, আর 6 থেকে 5 বাদ দিলে হচ্ছে 1 পাচ্ছি আমি। 1 দ্বারা যদি আমি এটাকে ভাগ করি তাহলে আমি পাচ্ছি √6 মাইনাস √5। অতএব 1/a এর মান হচ্ছে √6 মাইনাস √5। এটা হচ্ছে আমার 1/a এর মান। দেখো আমরা পাচ্ছি 1/a এর মান হচ্ছে √6 মাইনাস √5। এবার আমরা এ মাইনাস 1/a এর মানটা বাহির করব। এর মান দেয়া ছিল কত? এর মান দেয়া ছিল √6, সরি আমি লিখতে পারছি না, অসুবিধা হচ্ছে। আচ্ছা 5 তারপরে কি ছিল? এইখানে আছে একটা মাইনাস, তাহলে আমি মাইনাসটা দেব। আর 1/a এর মান আমরা দিয়েছি হচ্ছে √6। 1/a এর মান পেয়েছিলাম √6। এইখানে একটা মাইনাস আছে আর ওই জায়গায় একটা মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে প্লাস √5। এবার হচ্ছে আমরা প্লাসে মাইনাসে কাটবো, তাহলে এখানে একটা √5, এখানে একটা প্লাসের √5, তাহলে 2√5। আমরা দেখো মাইনাস 1/a এর মান পাচ্ছি 2√5। দেখো এবার আমরা ফাইনালি এই জায়গার মানটা বাহির করব। কিছুক্ষণ আগে এটার মান আমরা বাহির করছিলাম। এটাকে আমরা এই আকারে লিখতে পারি a³ মাইনাস, এখন সরাসরি a³ মাইনাস d³ আকারে লিখতে পারি। কিছুক্ষণ আগে আমরা ক্যালকুলেশন করছিলাম। তাহলে এটাকে যদি আমি a ধরি আর এটাকে যদি d ধরি, তাহলে আমাদের কি দাঁড়ায় সূত্রে? a মাইনাস d হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস d। তাহলে এটা আর এটা কাটা, আমরা এর মান পাচ্ছি কত? এর মান হচ্ছে দেওয়া আছে এর মান হচ্ছে √6 প্লাস √5। তাহলে আমরা লিখে নিলাম মাইনাস, আর মাইনাস হচ্ছে √6 প্লাস √5। সরি আমরা আলাদা আলাদা বসাবো না। মাইনাস 1/a এর মান পাচ্ছি আমরা হচ্ছে 2√5। তাহলে লিখতে পারি 2√5 এর মান বসিয়ে পাই, লিখতে পারো এখানে প্লাস 3। আবার এখানে হচ্ছে 3 ইন্টু 2√5। আমরা মাইনাস 1/a এর মান পেয়েছি 2√5। তাহলে দেখো আমরা জানি এই জায়গাটা দেখতে পারো, যদি এইখানে কিউব আছে মানে হচ্ছে 5√5 ইন্টু √5, তাহলে 3টা √5 আছে। এখানে কিউব আছে মানে এখানে 2-র উপরেও কিউব আছে, আবার √5-এর উপরেও কিউব আছে। তাহলে যদি তোমরা দুইটা √5 দ্বারা গুণ করো, তাহলে কি পাচ্ছ? √5 স্কোয়ার ইন্টু √5। তাহলে তোমরা যদি রুটে স্কোয়ারে খাটা দেও, তাহলে এইখানে কত পাইবা? একটা 5 ইন্টু √5। তাহলে আমরা এটাকে এই আকারে লিখতে পারি। এই জায়গাটা আমি একটু রাফ করে দেখলাম। এখানে আমি কত জানি? 8 আছে। তাহলে এখানে যদি 8 থাকে, আবার আমি একটা 5 তোমাদের ক্যালকুলেশন করে দেখিয়েছি, তাহলে 5 আর 8, তাহলে 5 × 8 = 40। এখানে আমি 40 লিখতে পারি, আর এখানে একটা √5 আছে, প্লাস 2 × 3 = 6 √5। তাহলে √5 যদি আমি এইখানে 6টা পাইছি, এইখানে √40টা √5 পেয়েছি, তাহলে 46টি √5।
অতএব নির্ণয়মান ছিল এই। আমি আশা করি সকলেই অতি সহজে অঙ্কটি বুঝতে পারছো। আর যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট করে জানাবা, কোনো জায়গায় প্রবলেম থাকলেও কমেন্ট করে জানাবো। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আমিও তোমাদের পাশে থাকতে চাই। আজকের মতো সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।